চিংড়ি মহারানি। চিংড়ি মহারানি বানানোর জন্য আমি নিয়েছি 4টে বড় সাইজের গলদা চিংড়ি, 1 বাটি পেঁয়াজ কুচি, 4 মগজ আর কাজু বাটা, স্বাদ মতো নুন, রসুন কুচি, টক দই, আদা কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর একটা ভাজা মশলা তৈরি করতে হবে, সেটা হচ্ছে মেথি আর জিরে। এটা ভেজে দিতে হবে, এটাই হচ্ছে এর মেইন উপাদান। আর গরম মশলার গুঁড়ো, নামাবাড়ি গরম মশলার গুঁড়ো। এটা হলুদ ছাড়া হয়, হলুদ আর লঙ্কার গুঁড়ো ছাড়াই হয়। মেথি, গোটা মেথি আর গোটা জিরে ভেজে ডাস্ট করে নিতে হবে। ভাজাটা হাফ ভাজা হবে, বেশি ভাজলে পুড়ে যাবে, আবার কম ভাজলে কাঁচা মশলার গন্ধ ছাড়বে। এই ভাজাটাই হচ্ছে আসল। অল্প অল্প মেথি ভেজে ভেজে যেই মেথির গন্ধ বেরোবে তখন নামিয়ে নিতে হবে। প্রথমে কড়াইতে 4 টেবিল চামচ সাদা তেল দিলাম। এবারে 1 বাটি পেঁয়াজ কুচি গরম তেলে পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। বাদামি হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, দেখো বন্ধুরা। এবার আমি দেবো দুটো রসুনের কোয়া কুচি করে রেখেছি। এটা খানিকটা ফ্রাই করে এরপর দেবো আদা আর কাঁচা লঙ্কা কুচি। এই রান্নাটা কিন্তু হলুদ ছাড়া হবে। এবার দেবো স্বাদ মতো নুন। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিলাম। কাজু আর 4 মগজ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে 1 বাটি দই রেখেছি, তার হাফ দেবো। যতক্ষণ পর্যন্ত দইটা শুকিয়ে একদম তেল ছেড়ে আসে, মানে পুরো রঙটাই চেঞ্জ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো মাছগুলো। মনে রাখবো বন্ধুরা, এই মাছ কিন্তু ভাজা হয় না, এটা কাঁচাই রান্না করতে হয়, এটাই এটার স্বাদ আনে। এবার সেই মেথি আর জিরে যেটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এটাই হচ্ছে আসল মশলা। নাড়াচাড়া করে বাকি দইটা এতে দিয়ে দেব। একটু গরম জল দিলাম। এবার রান্নাটা 15 মিনিট হতে দেবো। রান্নাটা হয়ে গেছে। এটা একদম চিংড়ির মালাইকারির থেকেও দেখতেও ভালো, খেতেও ভালো। এতে দেবো একটা ধনেপাতা কুচি, গরম মশলার গুঁড়ো আর ঘি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, যাতে আরও ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসতে পারি।